এক্স এবং ওয়াই থাকে, ওয়াই এবং এক্স থাকে। আর মায়ের ডিম্বাণুর মধ্যে, মায়ের শুক্রাণুর মধ্যে থাকে এক্স এক্স, দুইটা এক্স থাকে। আর বাবার শুক্রাণুর মধ্যে এক্স এবং ওয়াই থাকে, মায়ের শুক্রাণুর মধ্যে দুইটা এক্স থাকে। এখন বৈজ্ঞানিকরা বের করছে, যখন বাবার শুক্রাণু থেকে যখন ওয়াই যাবে এবং মায়ের শুক্রাণু থেকে যখন এক্স আসবে, এক্স এবং ওয়াই যখন মিলিত হবে তখন এটা ছেলে হবে। আর বাবার শুক্রাণু থেকে যখন এক্স যাবে আর মায়ের শুক্রাণু থেকে যখন এক্স যাবে, দুইটা এক্স যখন মিলিত হবে তখন এটা মেয়ে হবে। কথা বুঝছেন নি? যখন মায়ের শুক্রাণু থেকে এক্স আসবে, বাবার শুক্রাণু থেকে এক্স আসবে, তখন দুইটা এক্স মিলিত হলে এটা হবে মেয়ে। আর বাবার শুক্রাণু থেকে ওয়াই আসলে আর মেয়ের শুক্রাণু থেকে এক্স আসলে তখন এটা হবে ছেলে। এবার আসেন, তাহলে মা এবং বাবা এই দুইজনে যখন বৈধ পন্থায় মিলিত হয়, সহবাস করে, এদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছেলে এবং মেয়ে পাঠায়। এখন এই ছেলে কিভাবে হয় আমরা রাসূলের হাদিস থেকেও জানলাম, বৈজ্ঞানিকদের গবেষণা থেকেও জানলাম, মেয়ে কিভাবে হয় সেটাও জানলাম। এবার আসেন হিজড়া কিভাবে হয়। হিজড়া হয় যখন এই স্বামী এবং স্ত্রী বৈধ পন্থায় মিলিত হওয়ার জন্য একই বিছানায় শায়িত হয়, একই বিছানায় আসে, তখন শয়তান এবং খারাপ জিন যেগুলো আছে সেগুলোও বাবার কাছে এবং মায়ের কাছে আসে। যখন এই শয়তান, এই মা এবং এই স্বামী এবং স্ত্রী উভয়জন মিলিত হবে তখন শয়তান পাহারা দিতে থাকে। কখন পাহারা দিবে? এই যে বৈধ পন্থায় যখন মিলিত হবে তখন একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন। যদি এই দোয়াটা পড়ে যদি বৈধ পন্থায় মিলিত হয় তখন ওই সন্তানগুলা ছেলে হবে এবং মেয়ে হবে। আর যদি পুরুষে এবং নারী যদি দোয়াটা না পড়ে মিলিত হয় তখন ওই যে শয়তান এবং খারাপ জিনগুলা কাগজের মতো একেবারে পাতলা হয়ে বাবার পুরুষাঙ্গে জড়িয়ে যাবে এবং জড়িয়ে গিয়ে মায়ের সাথে মিলিত হবে। এরপরে যখন যেই শুক্রাণুটা মায়ের ডিম্বাণুর মধ্যে পৌঁছবে ঠিক তখনই ওই বাচ্চাটা হয়তো হিজড়া হবে, নয়তো প্রতিবন্ধী হবে, না হয় এক হাত থাকবে না, দুই হাত থাকবে না, একটা চোখ থাকবে না, দুইটা চোখ থাকবে না, একটা কান থাকবে না, দুইটা কান থাকবে না, কানা হয় কেন, বোবা হয় কেন, হাত থাকে না কেন, পা থাকে না কেন, এরপরে একটা অঙ্গ অচল হয় কেন, এরপরে আপনার বডি ফিটনেস ভালো থাকে না কেন, হিজড়া হয় কেন? একটাই মাত্র কারণ, সেটা হলো মা এবং বাবা যখন উভয়জন মিলিত হয়েছিল তখন ওই যে আল্লাহর রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছিল, ওই দোয়াটা তারা পড়ে নাই, যার কারণে তাদের গর্ভ থেকে